ভুট্টার খোসাগুলোকে কেন আমি এভাবে উড়াচ্ছি? এত ছোট ভুট্টা এর আগে কোনোদিন দেখেছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এর আগের ভিডিওতে তোমাদেরকে আমার জেঠুর ভুট্টা তোলা দেখিয়েছিলাম। আজকে সেই ভুট্টাগুলোকে কিভাবে ভাঙিয়ে রোদে শুকানো হয় সেটা দেখাবো। এই যে দেখো, জমিতে ভুট্টা ভাঙানোর থ্রেশার মেশিন চলে এসেছে। তার জন্য সবাই এখন এখানে ভুট্টা জড়ো করা শুরু করে দিয়েছে। মেশিনটি একটু পরে চালানো হবে, সেই জন্য সব ভুট্টাগুলোকে গামলার মধ্যে জড়ো করা হচ্ছে। এই মেশিনের ভিতরে একটি জায়গা আছে যেখানে সব ভুট্টাগুলোকে ঢেলে দিতে হয়। তারপরে সেই ভুট্টাগুলো মেশিনের ভিতরে গিয়ে দানা, খোসা ও মোচা সবকিছু আলাদা আলাদা হয়ে যায়। এই দেখো, মেশিনের পিছন দিক থেকে ভুট্টার খোসা ও মোচাগুলো বের হচ্ছে। এই মেশিন দিয়ে শুধুমাত্র ভুট্টা না, এর সঙ্গে সরষা, গম আরো অন্যান্য অনেক ফসল ভাঙানো যায়। এই যে মেশিন থেকে ভুট্টার দানাগুলো বের হচ্ছে, এগুলোকে এখন বস্তার মধ্যে ভরিয়ে ট্রাক্টরের ট্রলির মধ্যে ভরানো হচ্ছে। তারপরে সবগুলো ভুট্টা ভাঙানো হয়ে গেলে ট্রলিতে করে সেই ভুট্টাগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই ভুট্টাগুলোকে কয়েকদিন টানা রোদে শুকাতে হবে। ভুট্টাগুলো ভাঙানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে যদি রোদে না শুকানো হয় তাহলে ভুট্টাগুলো কালো হয়ে যাবে ও ভুট্টাগুলোর দাম পাওয়া যাবে না। আমার জেঠু এবার প্রথমবার ভুট্টা লাগিয়েছে, দেখে মনে হচ্ছে ভুট্টাগুলোর ফলন ভালোই হবে।